তখন মেয়েটি বলে যে তুমি তো আমাকে তোমার নামও বলনি, তাহলে আমি তোমাকে কি বলে ডাকবো? তাহলে তোমাকে আমি বড় ভাই বলে ডাকি। তো এটাতে চেন রাজি হয়ে যায়। এরপরে একদিন হঠাৎ করে চেনকে কেউ আঘাত করে, আর চেন অনেক আহত হয়ে পড়েছিল। সেই লোকটি এই ছোট মেয়েকে একদম দাসের মতো করে রাখতো, যার জন্য তার পায়ে একটি দাসের বেলও ছিল। তখন চেন বলছিল যে তাড়াতাড়ি তোমার বেলটি খুলে ফেলো, সাংচি আসছে, তাড়াতাড়ি করো, সাংচি আসছে। এই কথা বলে চেন মারা যায়। তো এখানে তো আমাদের ফ্ল্যাশব্যাকের এত ডিটেলস দেওয়া হলো না, তো পরবর্তীতে অবশ্যই আমরা এটার ডিটেলস দেখতে পাবো। তো ফ্ল্যাশব্যাক শেষে মু চেনকে দেখে বলে যে এটা কি সত্যি তুমি ছিলে? কিন্তু তুমি তো মারা গিয়েছিলে। তো এর পরের দৃশ্যে আমরা ডার্কল্যান্ডের শূন্য সমুদ্র দেখতে পাই, যেখানে একটি মেয়ে ডেমন বলছিল যে এই পৃথিবীতে যদি মানুষ লোভ, ক্রোধ অথবা অজ্ঞতার জন্ম দেয়, তাহলে ভেতরে দানবরা বেরিয়ে আসবে, আর এই ভেতরের দানবদের আভা শূন্য সাগরে জড়ো হয়। এই কথা বলার সাথে সাথেই আমরা সেই মেয়েটিকে দেখতে পাই। তো এই মেয়েটি ডার্কল্যান্ডের ডিজায়ার ডেমন ছিল। তো এরপরে আমরা ইগনোরেন্স ডেমনকে দেখতে পাই, বা অজ্ঞতার রাক্ষস। আর এরপরে ছিল অ্যাঙ্গার ডেমন, অর্থাৎ রাগের রাক্ষস, যাকে কিনা তোমরা কিছুক্ষণ আগে দেখেছিলে। ডিজায়ার ডেমন বলে যে তাহলে আমরা অবশেষে আবারও পুনর্জন্ম নিয়ে ফিরে আসলাম। তো যাই হোক, অন্যদিকে আমরা চেনকে দেখতে পাই। চেনের যখন ঘুম ভাঙে তখন সে মুখে তার কাছে শুয়ে থাকতে দেখতে পায়, যেটাতে সে তাকে ধাক্কা মেরে বিছানা থেকে ফেলে দেয়। তো চেন সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু মু তাকে যেতে দেয় না। সে তাকে বলে যে যদি আমি সত্যি তোমার সাথে কিছু করতে চাইতাম তাহলে তুমি কি আমাকে আটকাতে পারতে? তাই এখন অত কিছু না ভেবে এখানে শুয়ে পড়ো। তো যেহেতু চেনের এখন শক্তি ছিল না, যার জন্য সে চেয়েও এখান থেকে যেতে পারে না। মু বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমার উপরে হাতও দিব না। এরপরে তারা শুয়ে পড়ে, আর আমরা দেখতে পাই যে তাদের মাঝখানে একটি বাটি ছিল। মু তো তার উপরে হাত দেয়নি, কিন্তু সে তার পা তুলে রেখেছিল। তো এরপরে মু আর চেন যখন এখান থেকে চলে যাচ্ছিল, তখন সেই বাড়ির মালিকের ছেলে এসে মুকে বলছিল যে তোমরা কি আর কয়েকটা দিন অপেক্ষা করতে পারো না? তোমরা এখানে আরামে আর কয়েকটা দিন থাকতে পারো। এটাতে মু চেনের দিকে তাকায় আর তাকে বলে যে আমার প্রিয় স্বামী, তোমার কি মনে হচ্ছে? এটাতে চেন কিছুক্ষণ ভেবে বলে যে যেহেতু আমরা বাসা থেকে পালিয়ে এসেছি, যার জন্য আমরা যদি এখানে থাকি তাহলে আপনাদের সমস্যা হতে পারে, তাই আমরা এখান থেকে চলে যেতে চাই। এরপরে যখন তারা চলে যাচ্ছিল তখন হঠাৎ করে সেই ছেলেটির ভিতরে ডিজায়ার ডেমন চলে আসে। সে এসে তাদের উপর আক্রমণ করে, কিন্তু মু এটা ধরে ফেলে। এরপরে সে যখন তাকে আঘাত করে তখন ডিজায়ার ডেমন তার শরীর থেকে বের হয়ে আসে। আসলে এটা ডিজায়ার ডেমনের একটা ক্লোন ছিল। সেই ডেমন এর মাধ্যমে এখানে এসেছিল। সে মুকে এখানে ধরতে এসেছিল কারণ মু চেনকে নিয়ে ডার্কল্যান্ড থেকে পালিয়ে এসেছে। এরপরে মু যখন তাকে আবার আক্রমণ করতে যাবে তখন ডিজায়ার ডেমন তাদেরকে একটি ইলিউশনে নিয়ে চলে যায়। সেই ইলিউশনে গিয়ে চেন তার কিছু স্মৃতি দেখতে পাচ্ছিল, কিন্তু তখন মু ডিজায়ার ডেমনকে ধরে মেরে ফেলে, যেটাতে তাদের ইলিউশনও কেটে যায়। অন্যদিকে আমার ডিজায়ার ডেমনকে দেখতে পাই, সে অনেক আহত হয়ে পড়েছিল কারণ তার ক্লোন মু মেরে ফেলেছিল। তো যাই হোক, এরপরে চেন মুকে না নিয়ে চলে যাচ্ছিল। তখন মু তাকে বলে যে আমি তোমার সাথে যেতে চাই। তখন চেন বলে যে যেহেতু তুমি আমাকে বাঁচিয়েছো, যার জন্য আমি তোমার সাথে খারাপ ব্যবহার করব না, কিন্তু আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে পারবো না, কারণ তুমি আমাদের মতো নও। আর যখন আমার স্পিরিচুয়াল পাওয়ার ফিরে আসবে তখন আমাদের মধ্যে শুধু লড়াই হবে, তাই আমাদের উচিত যে যার পথে চলে যাওয়া। তখন মু চেনকে বলে যে যদি আমি তোমাকে বলি যে আমি নতুন একটি জীবন শুরু করতে চাই এবং তোমার পথ অনুসরণ করতে চাই, তুমি কি মনে করো যে সাংচির সাথে কাজ করা অনেক সুখের কাজ? স্পিরিট ক্ল্যানের সদস্যরা হয় কোথাও লুকিয়ে আছে, আর না হয় তাদেরকে দাসত্ব করতে হচ্ছে, যার জন্য আমার সাংচির সাথে যেতে হয়েছিল। কিন্তু আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে এখান থেকে চলে আসব, আর আমি তোমার সাথে একজন সাধারণ মানুষ হতে চাই। এটাতে চেন বলে যে তাহলে তোমার যে ডেমনিক পাওয়ার আছে সেটা ছেড়ে দিতে হবে। এটাতে মু বলে যে আমার স্পিরিচুয়াল যে পাওয়ারটা আছে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আর বর্তমানে এখন শুধুমাত্র আমার ডেমনিক পাওয়ারটাই আছে, যার জন্য আমি শুধু এটার উপরে নির্ভর করতে পারি। মুয়ের এই কথাগুলোতে যখন চেন তারপরেও রাজি হয় না, তখন মু বলে যে যাই হোক, এখন তোমার শক্তি নেই আর তুমি আমার সাথে পারবেও না, আর যেহেতু আমি উত্তর খুঁজছি, যার জন্য তোমার আমার পাশে থাকতে হবে। এই কথা শুনে চেন যখন চলে যাচ্ছিল তখন মু তার ম্যাজিক দিয়ে তাকে আটকে দেয়। সে তাকে স্ট্যাচু করে দিয়ে বলে যে তুমি এই হেয়ার পিনটি পরে নাও আর নিজের চেহারা পরিবর্তন করে নাও, তা না হলে ডিজায়ার ডেমনরা আমাদেরকে খুঁজে ফেলবে আর আমরা বিপদে পড়তে পারি। কথা বলে মু চেনের চুলে হেয়ার পিন পরিয়ে দেয়। তখন সে চেনকে ছেড়ে দেয়। সে চেনকে ছেড়ে দিয়ে বলে যে আমারও একটি হেয়ার পিন আছে, তুমি এটা আমাকে পরিয়ে দাও। কিন্তু চেন রেগে সেখান থেকে ঘোড়া নিয়ে চলে যায়। তো এরপরে পথে মু একটি জায়গায় বসে থেকে ডায়েরি লিখছিল, অর্থাৎ তার আর চেনের সাথে যা যা হচ্ছিল সে সেই কথাগুলো, অর্থাৎ সেই ঘটনাগুলো সেই ডায়েরিতে লিখে রাখছিল। এরপরে সে চেনের কাছে যায় আর তার সাথে কথা বলতে থাকে। সে চেনকে তার আগের স্মৃতিগুলো মনে করানোর চেষ্টা করছিল।
এমনকি সে তাকে তার মুখ ঢেকেও দেখায়, যেটাতে চেন যেন এটা মনে করতে পারে যে সে তাকে ছোটবেলায় বাঁচিয়েছিল। কিন্তু চেন এগুলো দেখার পরেও কিছুই মনে করতে পারে না। তো মাঝখানে তোমাদের আরো একটি কথা বলে রাখি, আসলে এই ড্রামাটা কিন্তু প্রচন্ড পরিমাণে রহস্যময়। অর্থাৎ কোথা থেকে কি হচ্ছে বা কোন ঘটনা থেকে কোথায় যাচ্ছে এটা বোঝাটা খুবই মুশকিল। তবে আমি যথেষ্ট চেষ্টা করব তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, এরপরে মু চেনকে নিয়ে একটি হোটেলে চলে আসে। হোটেলে এসে তারা যখন তাদের রুম বুক করে তখন তারা সেখানে শুধু একটা রুমই পেয়েছিল, যেটাতে চেন তো রাজি হচ্ছিল না মুয়ের সাথে থাকার জন্য। কিন্তু তবুও মু জোর করাতে সে বাধ্য হয় তার সাথে থাকার জন্য। তো তারা যে এলাকাতে এসেছিল এই এলাকাটা মিরাজ প্রাসাদের একটি এলাকা ছিল। মিরাজ প্রাসাদ অমরজিতের একটি সেক্ট। রুমে আসার পরেও মো চেনের সাথে ফ্ল্যাট করছিল। তো তারা যখন সেখানে ছিল তখন সেই হোটেলে মিরাজ প্রাসাদের ইয়ং লর্ড গাও চিউমিং চলে আসে। গাও চিউমিং এখানে তার সাথে একটি ছোট্ট ডেমনকে নিয়ে এসেছিল। এটা একটা ইঁদুর ডেমন ছিল। দূর থেকে মো এগুলো দেখছিল। গাও চিউমিং বলে যে তুমি অনেক মূল্যবান একটি সম্পদ চুরি করেছো, যার জন্য তোমাকে কিন্তু শাস্তি পেতেই হবে। তো গাও চিউমিং যখন ইঁদুর ডেমনের সাথে গল্প করছিল অর্থাৎ তাকে আদর করছিল, তখন দূর থেকে মো তাকে দেখে বলে যে দেখো তার কান চমকাচ্ছে, অর্থাৎ সে অনেক ভয় পাচ্ছে। এরা অনেক ভীত হয়, এরা যদি বেশি ভয় পায় তাহলে তাদের পিত্তথলি ফেটে তারা মারা যায়। তো এই ছোট্ট ডেমনটি যেন মারা না যায়, যেটাতে মু গাও চিউমিং এর উপর একটি বাটি ছুঁড়ে দেয়, যেটাতে সে ইঁদুর ডেমনটি সেখান থেকে পালিয়ে যায়। তো এটাতে আবার গাও চিউমিং অনেক রেগে যায়, যেটাতে সে উপরে দেখতে আসে কে তার উপরে এটা ফেললো। সে যখন চেনদের রুমে আসে তখন সে দেখে যে চেন আর মু এইভাবে ছিল। আসলে মু জানতো সে উপরে উঠে আসবে, যার জন্য সে চেনের সাথে এমন অবস্থায় ছিল। তখন এটা দেখে গাও চিউমিং তার লোকেদের নিয়ে সেখান থেকে চলে যায়। তারা চলে গেলে চেন মুকে উঠতে বলে, কিন্তু মু উঠতে চায় না, বরং সে তাকে কিস করতে চায়, কিন্তু চেন তাকে জোর করে ঠেলে দেয়। তো এখান থেকে আমরা জানতে পারি যে গাও চিউমিংরা আসলে চেনকেই খুঁজছিল। তো যাই হোক, এরপরে রাতে যখন মু শুয়েছিল তখনই সেখানে সেই ইঁদুর ডেমনটি চলে আসে। তখন ইঁদুরটিকে দেখে মু বলে যে তুমি কি ভয়ে পালিয়ে গিয়েছিলে না, তাহলে আবার এখানে কি করছো? তখন ইঁদুরটি কথা বলে, তুমি কথা বলতে পারো? তখন মু তাকে মানুষের রূপে রূপান্তরিত হতে বলে। তখন ছোট্ট ইঁদুরটি তার মানুষের রূপে চলে আসে। তো এই ছোট্ট ইঁদুর ডেমনটির নাম ছিল পাও। তখন মু পাওকে তার কাছে টেনে নেয় আর তাকে বলে যে তোমার বাবা মা কোথায়? তখন পাও বলে যে আমার মা বাড়িতে আছে, কিন্তু আমার বাবা বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। পাও এখানে তার বাবাকে খুঁজতে এসেছিল। পাও এর বাবার নাম ছিল ফু চাংলি। এটাতে চেন বলে যে জেট স্কাই প্যালেসের অধিপতির পারিবারিক নাম ফু। তো এখান থেকে আমরা আরো একটি জিনিস জানতে পারলাম যে এই যে মানুষেরা আছে তারা স্পিরিট ক্ল্যানের লোকেদেরকে ধরে রাখতো, তারা তাদেরকে দাস বানিয়ে তাদের দিয়ে কাজ করাতো। আর তারা যাদেরকে দাস বানাতো তারা তাদেরকে একটি জায়গায় নিবন্ধন করে নিত। যারা যারা এই নিবন্ধনটি করেনি তাদেরকে তারা মেরে ফেলতো। পাও স্পিরিট ক্ল্যানের ছিল, কিন্তু সে নিবন্ধন করেনি, কারণ নিবন্ধন করার সাথে সাথেই তারা তাকে দাস বানিয়ে ফেলতো। তো পাওয়ার কাছে যে জিনিসগুলো ছিল সেগুলো অনেক মূল্যবান জিনিস ছিল, আর সেই জিনিসগুলো কিন্তু গাও চিউমিং নিয়ে গিয়েছে। যেটাতে মু সিদ্ধান্ত নেয় সে গাও চিউমিং এর কাছ থেকে সেগুলো নিয়ে আসবে। তখন চেন তাকে বাধা দেয় আর তাকে বলে যে গাও চিউমিং অনেক শক্তিশালী, আর তা বাদে তুমি তাকে আঘাত করো না, তুমি তাকে বুঝাতে পারো। তখন মু বলে যে তুমি আসলে মানুষ তো, তাই তোমার অনুভূতিটা আমি বুঝতে পারছি, কিন্তু যেহেতু আমি স্পিরিট ক্ল্যান থেকে এসেছি যার জন্য আমি ন্যায় বিচার করে ছাড়বো। এরপরে সে গাও চিউমিং এর কাছে চলে আসে এবং তার কাছ থেকে পাওয়ার সে জিনিসটি নিয়ে নেয়। এরপরে সে তাদেরকে একটি জঙ্গলে নিয়ে আসে। তখন চেন গাও চিউমিংকে বলে যে আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই, কিন্তু গাও চিউমিং বলে যে তোমার কথা তোমার কাছেই রেখো। এই কথা বলে সে আক্রমণ করে দেয়। তখন মু তার সাথে ফাইট করতে থাকে। মু এর এক আঘাতে তারা অনেক আহত হয়ে পড়ে। এরপরে মু তাদের কাছে আসে, আর তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমরা দেখতে পাই যে গাও চিউমিং যখন ছোট ছিল তখন সে মুয়ের উপরে অনেক অত্যাচার করত। অর্থাৎ মু যখন অনেক ছোট ছিল আর কি, যখন তার চেহারায় সেই দাগটা ছিল, তখন তো মু একটা দাস ছিল, আর যেটাতে গাও চিউমিং তার সাথে অনেক খারাপ ব্যবহার করত। তো এই কারণে মু আজ গাও চিউমিং এর উপরে প্রতিশোধ নিত। কিন্তু সে যখন তাদেরকে মারতেই যাবে তখন তার সামনে চেন চলে আসে। চেন তাদেরকে চলে যেতে দেয়। এটাতে মুয়ের অনেক খারাপ লাগে। মু তাদেরকে মারতে চায়, কিন্তু চেন যখন এটা করতে দেয় না তখন তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, যেটাতে গাও চিউমিংরা সেখান থেকে চলে যায়। তোমরা হয়তো অবাক হচ্ছ যে চেন কিভাবে লড়াই করছে। আসলে চেনের তো পাওয়ার নেই, এটা সত্যই, কিন্তু সে তবুও তার ভিতরে যতটুকু স্পিরিচুয়াল পাওয়ার ছিল সেটা ইউজ করেই তার সাথে লড়াই করছিল। এটাতে কিন্তু তার ক্ষতিও হচ্ছিল। আমরা দেখতে পাই যে লড়াইয়ে চেন তার রক্ত ইউজ করে তার সাথে লড়াই করছিল, যেটা দেখে মু অনেক হয়রান হয়। সে বলে যে তুমি তাকে বাঁচানোর জন্য তোমার রক্ত ইউজ করছো, সে কি এতটাই গুরুত্বপূর্ণ? তখন চেন বলে যে
আমি তোমাকে বলেছি যে আমি তোমাকে কাউকে মারতে দিব না। এটাতে মু অনেক রেগে যায়। সে বলে যে তোমার এখন স্পিরিচুয়াল পাওয়ার নেই, আর তুমি কি মনে করো তোমাকে আমি হারাতে পারবো না? আমার এখনো অসংখ্য উপায় আছে তোমাকে হারানোর জন্য। এই কথা বলে মু অনেক রেগে চেনকে অনেক আঘাত করতে থাকে। আসলে মু এটা করতে চাচ্ছিল না, কিন্তু চেন তাকে এটা করতে বাধ্য করেছে। এক পর্যায়ে সে যখন চেনকে অনেক জোরে একটা আঘাত করে, তখন চেন তার রক্তের সাহায্যে একটি অ্যারে তৈরি করে, আর সেই অ্যারে ভিতরে সে মুকে বন্দি করে দেয়। এটা এমন একটা অ্যারে ছিল যেই অ্যারেটি কেউ ভাঙতে পারবে না, যদি না এখানে থাকে এই চেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে, সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। চাই চিয়ান।